কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। হাবিবে দো আলম সরওয়ারে কায়নাত এত অসুস্থ থাকার পরেও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বারবার বলতেছিলেন যে মসজিদে নামাজ হয়ে গেছে। আম্মা জান জবাবে বললেন যে আপনার অপেক্ষায় আছে। যখন জ্ঞান ফিরে আবার জ্ঞান হারায়, যখন কিছু সুস্থতা বোধ করলেন, তো হাবিবে দো আলম রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে ডেকে তাদের কাঁধের উপরে ভর করে আকায়ে দো জাহা রাহমাতাল লিল আলামিন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে তশরিফ নিছেন। যোহরের নামাজের সময় ছিলেন। উম্মতের সামনে রসুলে পাক সর্বশেষ ওই দিনই আসছিলেন। হাবিবে দো আলম সরওয়ারে কায়নাত ওই অবস্থার ভিতরেও সাহাবা আজমাইন সহ আনেওয়ালা কিয়ামত পর্যন্ত গোটা উম্মতকে বলছেন যে তোমরা নামাজকে কোনোদিন ছাইরা দিবা না। হযরত হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক রাতের ভিতরে তিনবার স্বপ্নর ভিতরে নির্দেশ পাওয়ার পরে এই পাক ভারত উপমহাদেশে বাংলার মাটিতে আসার পরে ফরাইজি আন্দোলনের মাধ্যমে সর্বপ্রথম মানুষকে আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে। শিরক মুক্ত ইবাদত, ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্য হয়, মান্নত একমাত্র আল্লাহর জন্য হয়। আপনার আমার প্রত্যেকটা কাজ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নবীর তরিকার মোতাবেক যেন হয়। যদি আপনার আর আমার কোনো কাজের সাথে দ্বীনের জন্য যেই কাজ, ইসলামের হুকুম আহকামের ভিতরে যেই কাজ, এই কাজ যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক না হয়, সেটা ব্যক্তিগত কাজ হবে। দ্বীনের ভাষায় সেটাকে বেদাত বলা হয়েছে। সমস্ত বেদাত হইল গোমরাহি এবং সমস্ত গোমরাহি হইল জাহান্নামের আগুন। আমার পীর ও মুর্শিদ দাদা জান পীর মোহসেন উদ্দিন আহমদ দুদুমিয়া রহমাতুল্লাহ আলাইহি সব সময় এই সবক দিতেন, শিরক মুক্ত ইবাদত আপনাকে আমাকে করতে হবে। মিন নুতফা, আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির দ্বারা মাওলায়ে পাক কুদরতের হাত দিয়া আপনাকে আমাকে বানাইছে। যখন এই মানুষ আল্লাহর কুদরতের পায়ে সিজদা দেয়, সুবহানা রাব্বিয়াল আ'লা বইলা আল্লাহকে নামাজের ভিতরে ডাক দেন। হযরতে পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ তাআলা আলাইহি রাসূলে পাকের হাদিস বলেন, ওই ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনারা বাহাদুরপুর আসতেছেন, হাজী শরিয়াতুল্লাহর আস্তানাতে আসতেছেন, পীরের হাতে মুরিদ হইতেছেন। মনে রাখবেন, যদি আপনার নামাজ ঠিক না থাকে, আপনার মুরিদ হইয়া কোনো লাভ নাই। সর্বপ্রথম আপনাকে খুশু আর খুজুকে সাথ নামাজ আদায় করতে হবে। আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিয়া বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমি মুহাম্মদকে তোমরা যেইভাবে নামাজ পড়তে দেখছো, তোমরাও ঠিক সেইভাবে নামাজ পড়ো। আমার মুআজ্জাজ সম্মানিত আস্তানার মুহিব্বিন মুরিদান, আপনারা যারা আছেন, আমি আস্তানার পক্ষ থেকে আপনাদেরকে সর্বপ্রথম দাওয়াত আল্লাহর তাওহীদ, আল্লাহকে এককভাবে মানা, আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক না করা। আপনি নামাজও পড়লেন, আবার পীরের পায়ে সেজদা দিলেন। আপনি নামাজও পড়লেন, খাজা বাবার নামে মান্নত করলেন। মনে রাখবেন, আপনার এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। মান্নত আমরা আমাদের মন গড়া মান্নত করি। অনেকে বিভিন্ন ভাবে আপনারা মান্নতের কথা বলেন। অনেকে বলেন
যে হুজুর আমার নিয়ত ছিল আমার এই কাজ যদি হয়ে যায় তাহলে আমি আমার ওয়াইফকে নিয়ে বাহাদুরপুরে হযরত পীর বাদশাহ মিয়ার কবর থেকে এক মুঠ মাটি নিয়ে আসব। আপনার এই মান্যত পুরা হইছে, এখন আপনি কি করবেন? মনে রাখবেন, যেই সমস্ত মহিলা কবরস্থানে যায় তারা হইল দায়ুস, এদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। রাসূলে পাকের হাদিস, যেই সমস্ত মহিলারা কবরে যায়, মাকবারার কাছাকাছি যায়, তাদের উপরে আল্লাহ তাআলার লাআনত। খবরদার, আপনারা আপনাদের মাদেরকে, আপনাদের ওয়াইফদেরকে, আপনাদের বোন মেয়েদেরকে কোনো কবরের কাছে নিবেন না। এই সমস্ত মান্যতের সাথে আমার রাসূলে পাকের তরিকার কোনো সম্পর্ক নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে মান্যত করেছিলেন, ওইভাবে যদি আপনি আমি মান্যত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার মনের সমস্ত নেক আশাগুলিকে পুরা করে দেবেন। আমি এখন লম্বা চড়া কথা বলবো না। আমার আগে যারা কথা বলছেন ওই কথাগুলি আমার ছিল, তারা মাশাআল্লাহ আমার জন্য সহজ কইরা দিয়েছেন কথাগুলি বইলা। আমি আপনাদেরকে আরেকটা আহ্বান করব যে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিন থেকে যেইভাবে মানুষের পক্ষে কথা বলেছেন, সেই ফরাইজি আন্দোলন আবার আমরা নতুন ভাবে মাঠে নামছি। আপনাদের সার্বিক দোয়া আমরা কামনা করি। প্রতিটা মসজিদে সাপ্তাহিক জিকির করবেন। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহি পীর ও মুর্শিদ বলতেন, যেই অন্তরে আল্লাহর জিকির থাকে, যেই অন্তরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের নাম থাকে, ওই অন্তরের সাথে সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের যোগাযোগ থাকে। রাতের অন্ধকারে যখন আপনি আমি ঘুমাই, ওই জিকিরওয়ালা কলব আল্লাহর নামের জিকিরে ব্যস্ত থাকে। এই জন্যে সেই ফরাইজি আন্দোলনের আদর্শ মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক প্রতিটা মসজিদে সাপ্তাহিক জিকির করবেন। ফরাইজি আন্দোলনের মাসিক ইজতেমার মাধ্যমে সঠিক দিনের উপরে আপনাকে আমাকে আমল করতেই হবে। বিভ্রান্ত হবেন না, মুসলমানদের ভিতরে ভাগাভাগি করবেন না। আপনার আমার পরিচয় যে আমরা মুসলমান। খানকাওয়ালা, পীরওয়ালারা, তাবলীগওয়ালারা সবাই সম্মিলিতভাবে দ্বীনের খেদমত কইরা আসতেছে। সাদ উনি কি বলছেন না বলছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। উনি ভুল করছেন, উনি গোমরা হইতে পারেন, কিন্তু উনার বক্তব্যের জন্য গোটা তাবলীগ জামাতকে খারাপ বলার কিন্তু কোনো সুযোগ নাই। সারা বিশ্বের বুকে পীর আউলিয়া গাউস কুতুবের মাধ্যমে দ্বীনের অনেক বড় কাজ হইতেছে। আমার ছোট ভাই বলছেন, যারা পীর মুরিদের বিরুদ্ধে কথা বলে তাদের কি জানি বলছো, বিচার হওয়া দরকার না জানি কি না, তাদেরকে বেতের বাড়ি দিয়া পিটাইয়া পিঠের চামড়া খুলা ফেলান দরকার। এই পীর আউলিয়া গাউস কুতুবের রক্তের বিনিময় মাধ্যমে পাক ভারত উপমহাদেশে আজকে আমাদের মাথায় টুপি মুখে দাড়ি। খবরদার, যারা পীর আউলিয়ার পীর মুরিদ সম্পর্কে কটূক্তি কথা বলে, মনে রাখতে হবে তারা হইল ইহুদির দালাল, তারা মুসলমানদের দালাল। তাদের এই বিভ্রান্তকর বক্তব্যের দ্বারা খবরদার আমরা যেন শয়তানের ফাঁদে পা না দিই। ফরাইজি আন্দোলনের মাধ্যমে জাতির দ্বীনের খেদমতের তৌফিক যেন আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে দান করে। আমি আবারও বলবো, নিজেদের ভিতরে মিলে মোহাব্বতে থাকবেন। যদি কোনো ভাই ভুল করে তাকে ধাক্কা দিবেন না, প্রথমেই তাকে আঘাত করবেন না, তার হাতে ধরবেন, পায়ে ধরবেন, তাকে বুঝাইবেন। একটা লোক সে একটা বেহুদা দাওয়াত পায়া পীরের পায়ে সেজদা করতেছে, উনি মনে করতেছে যে এইটাই মনে হয় সওয়াবের কাজ, এইটাই মনে হয় ভালো। এই জন্যে আপনারা যারা আলেম উলামারা জানারা আছেন, মসজিদের খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম জানারা আছেন, তার কাছে যাবেন, দাওয়াত দিবেন, তার হাতে ধরবেন, পায়ে ধরবেন, সিরাতাল মুস্তাকিমের সঠিক দাওয়াত তাকে ফরাইজি আন্দোলনের মাধ্যমে আপনারা দিবেন। আপনারা মাশাআল্লাহ লক্ষ্য করছেন, খতিব সাহেব যে কোথায় যায় নামাজে দাঁড়া হবে বলা মুশকিল।
আল্লাহর কুদরতের চক্ষু দিয়ে আপনাকে আমাকে দেখতেছেন। সবাই জুমার পরে দোয়া করবেন, আল্লাহ এই বিশাল আস্তানার জন্য জায়গা হয় না, আল্লাহ যত জায়গা দরকার আল্লাহ যেন সমস্ত কিছু গায়েব থেকে ব্যবস্থা করে। কি বলেন? আমি 2 বছর আগে 3 বছর আগে বলতাম যে আল্লাহ আপনি একটা লোক দেন যে মাদ্রাসার বিল্ডিং গুলি কইরা দেন। আল্লাহর কাছে বলতে বলতে আমাদের ফরিদপুরের ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান সাহেব, কানাইপুরের চেয়ারম্যান আমার ভাই ফকির বেলায়েত হোসেনের মাধ্যমে আলিয়া মাদ্রাসার একটা ভবনের কাজ মাশাআল্লাহ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা খুশি হন নাই? কওমি মাদ্রাসারও একটা ভবনের কাজ ইতিমধ্যে ইনশাআল্লাহ তাআলা আজ শুরু হবে। আমাদের এই আস্তানার জন্য ওযুখানা টয়লেটের দরকার, সেখানে আমাদের প্রায় 1 কোটি টাকা লাগবে। মাদ্রাসার পিছনে আশেপাশে কিছু জমি ঠমি কিনতে হবে, সেখানেও 1 কোটি টাকা লাগবে। কোত্থেকে হবে, কেমনে হবে সেটা আমি বলতে পারি না, তবে এতটুকু জানি যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। খতিব সাহেব গত বছর কই দাঁড়ায়া জুমার নামাজ পড়ছে, সেই দিনে আমার মন বলছে যে এখানে হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নামে একটা বিশাল জামে মসজিদ আল্লাহ তাআলা কায়েম করে দিবেন। নহলে খতিবরে ধাক্কাইতে ধাক্কাইতে ওই মাটির উপরে নিয়ে আল্লাহ তাআলা নামাজটা পড়াইতেন। যেহেতু পড়াইছেন, লক্ষণ ভালো, আপনারা দোয়া করবেন যে এখানে বিশাল একটা জামে মসজিদ, যেখানে কমের পক্ষে 10,000 লোক একসাথে জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। আপনারা খুশি হবেন। একজন আমার কাছে বলছে যে হুজুর মসজিদের ব্যাপারে একটু আলোচনা করেন, কেমনে কি করতে চান, এমন একটা শব্দ আসছে। আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দেন। আর আগামী বছর এই বাহাদুরপুর মাদ্রাসার ৭৪তম ওয়াজ মাহফিলের তারিখ ২১, ২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ সাল। আগামী বছর বাহাদুরপুর মাদ্রাসার ৭৪তম ওয়াজ মাহফিল ২১, ২২, ২৩ ফেব্রুয়ারি ২০১৯। যাদের পকেটে কলম কাগজ আছে মেহেরবানি কইরা আপনারা তারিখটা লিখেন। এই মাহফিলের 1 মাস আগের থেকে আপনারা আপনাদের নিজের খরচে প্রতিটা বাজারে, মসজিদের সামনে, রাস্তার পারে আপনারা 4 ফিট বাই 6 ফিট ডিজিটাল ব্যানারের মাধ্যমে মাহফিলের প্রচারের কাজ আপনারা করবেন ইনশাআল্লাহ। তারিখটা কি আছে মনে? আপনারা আবার দেখেন, আবার লেখেন। মাশাআল্লাহ, এই কথা বলতে বলতে এখন আর লোকজন আগের মতো বিরক্ত করেন। এই তারিখ আমরা ঘোষণা করে দেই, আপনারাও জায়গাতে ইনশাআল্লাহ প্রচার করবেন। আর এই বিশাল ময়দান, আপনাদের থাকার কোনো ব্যবস্থা নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই। কষ্ট ছাড়া আপনাদেরকে আমরা কোনো কিছুই কিন্তু দিতে পারতেছি। কি বলেন? কোথায় এই লোকগুলি সারা রাত ওশের ভিতরে ভিজছে, ওশ পড়ছে, কষ্ট হইছে, আপনাদের কোনো ইন্তজাম নাই আমাদের পক্ষ থেকে। কিন্তু আমি আল্লাহ পাকের ফজল ওয়া কারাম বিহামদিল্লাহি তাআলা 100% নিশ্চিত হইয়া বলতে পারি যেই ময়দানে পীর বাদশা মিয়া চোখের পানি ফালাইয়া দোয়া করছেন, এই ময়দানে আমার পীর ও মুর্শিদ দাদাজান রহমাতুল্লাহ আলাইহি দোয়া করছেন। 1997 সনের 6 আগস্ট আমার পীর ও মুর্শিদ দাদাজান রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে। একদিন আগে এই মাঠে বর্ষার 1 কোমর পানি ছিল। আমরা হয়রান হয়ে গেছি, জানাজার নামাজ কেমনে হবে, কোথায় হবে। যেদিন জানাজা, ওই দিন সকালে ফজরের নামাজের পরে মসজিদ থেকে বাইর হইয়া দেখলাম মাঠে 1 ফোঁটা পানি নাই। আমার পীর ও মুর্শিদ দাদাজান রহমাতুল্লাহ তাআলা আলাইহির জানাজা হয়ে গেছে। আরো কিছু গোপন কথা আছে, ভিতরে আছে, খুব কষ্ট করে আটকে রাখছি, বাইর করতে পারতেছি না, বলা নিষেধ। যারা না বুঝবেন তাদের মাথা খারাপ হয়ে যাইতে পারে, এই জন্য বলা যায় না। আসতেছে কিন্তু আটকে রাখছি, পারতেছি না বলতে, ভিতর থেকে খুব কষ্ট হইতেছে। চিন্তা করছিলাম যে আজকে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, কিন্তু বলার অনুমতি নাই। আমার পীর ও মুর্শিদ এখনো বলতে না করছে।
যদি উনি অনুমতি দেয় তাহলে আপনাদেরকে বলুন যে আপনারা কোন ময়দানের লোক, আপনারা কোন আন্দোলনের লোক, আপনারা কোন পীরের মুরিদ, এইটা আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলার ইচ্ছা ছিল। ওয়ালাকিন হামারা ইজাজত নেই হ্যায়, হাম বল नहीं सकते। আমার পীর ও মুর্শিদ দাদাজান রহমাতুল্লাহ তাআলা আলাইহি জানাজার পরের দিন এই বাহাদুরপুর ময়দানে আবার পরের দিন বর্ষা বন্যার এক কোমর পানি আবার চলে আসছে। ইনশাআল্লাহ এই ময়দানে যারা কষ্ট করতেছেন, অত্যন্ত কষ্ট করতেছেন, তাদের সমস্ত দোয়া আশা করা যায় আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাক সবাইকে নেক আমলের তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিখায়রিল আদিয়ান ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ওয়া আকমালা লানা দীনানা ওয়া আতাম্মা আলাইনা নি'মাহ ওয়া রাদিয়া লানাল ইসলাম দীনা ফালা না'বুদু ওয়া লা নাস্তাঈনু ইল্লা ইয়্যাহ আল্লাফা বাইনা কুলুবি আহলিল ঈমান فأصبحوا بنعمته إخوانا وحثهم على أن يكونوا كأعضاء جسد واحد أنصارا وأخدانا نهاهم عن موالاة أعدائه أعداء الإسلام والمسلمين ووعدهم بمس النار والخذلان على الركون إلى الظالمين والصلاة والسلام على شمس الهداية واليقين المميز بين الطيب والخبيث المهين المأمور بالغلظة والجهاد على الكفار والمنافقين سيدنا ومولانا محمد المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه الأشداء على الكفار الرحماء بين المؤمنين. أما بعد فيا أيها الناس إلى ما هذا التناعس الفزع ولم يزل القرآن العظيم ينبئكم ولم هذا التناعم النشيع ولم يبرح الدهر اليقظان يوقظكم أما بن لكم أن الأمم قد تداعت عليكم تداعي الآكلة على القضعة واجتمعت على أن تبلغ المسلمين وبلادهم فتمضغها مضغة حتى ما تخشون الناس والله أحق أن تخشوا وحتى ما تتولون الأعداء الله ورسوله أحق أن تولوا أفطال عليكم الأمد كالذين من قبل فقست قلوبكم ألا ترون أن من الحجارة لما يتفجر منه الأنهار عن مخافة الله وأن منها لما يشقق فيخرج منه الماء أو يهبط من خشية الله أفحسبتم أن تتركوا أن تقولوا آمنا وأنتم لا تفتنون أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبل وتبتلوا بمثل ما كانوا يبتلون فوالله ليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين وليعلمن الذين جاهدوا منكم وليعلمن الصابرين فقد ورد في الخبر عن النبي الصادق أنه قال سيكون بعدي أمراء فمن دخل عليهم فصدقهم بكذبهم وعانهم على ظلمهم فليس مني ولست منه وليس بوارد علي الحوض ومن لم يدخل عليهم أو دخل عليهم ولم يصدقهم بكذبهم ولم يعلهم على ظلمهم فهو مني وأنا منه وهو وارد علي الحوض. وقال سيد الأنام عليه السلام لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا. وقال الله تعالى في كتابه العظيم بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين
أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم نحمده سبحانه وأشكره وأتوب إليه بدعوته وجهاد قامت للدين أركانه وشيد بنيانه صلى الله عليه وسلم ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وتوبوا إليه أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذرياته قال النبي صلى الله عليه وسلم أرحب أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله العمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي رضي الله تعالى عنهم وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيدا شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر لعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبه الله الله في أصحابي لا تتخذوه غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم الآن خليفة المسلمين وأمير المؤمنين ذل الله في الأرض من أحانه الله اللهم أعز الإسلام والمؤمنين اللهم أعز الإسلام والمؤمنين اللهم أعز الإسلام والمؤمنين اللهم أخذ الكفرة عن المشركين واليهود والنصرانية ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انصر على البنغلاديش وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم اللهم أجرنا من النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم يا إله العالمين আপনার নবীর পাক কদম মোবারকের উসিলায় জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দেন ইয়া ইলাহাল আলামিন আমাদের ভিতর থেকে যাহাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি এই তিন বংশের যত আত্মীয় স্বজন ইন্তেকাল হয়ে গেছে সবাইকে maaf করে দেন হযরত হাজী শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির বংশের যারা
কবরে আছেন মুজাহিদে আজম মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, সাইজুদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাই, হজরতে পীর বাদশাহ মিয়া রহমাতুল্লাহ আলাই, ওনার ছোট ভাই আমার পীর ও মুর্শেদ দাদাজান পীর মোহসেন উদ্দিন আহমদ দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই, আমার পীর ও মুর্শেদ ছোট দাদাজান পীর মহিউদ্দিন আহমদ দাদন মিয়া রহমাতুল্লাহ আলাই, আমার পীর ও মুর্শেদ বাবাজান শহীদ পীর মুসলিউদ্দিন আহমদ আবু বকর মিয়া রহমাতুল্লাহ আলাই, আমার পীর ও মুর্শেদ চাচাজান পীর মাইনুদ্দিন আহমদ জুবাইর মিয়া রহমাতুল্লাহ আলাই সহ এই বংশের যারা কবরে সবাইকে মাফ করে দেন। আল্লাহ, গত মাহফিলে আমার মার সুস্থতার জন্য বারবার দোয়া চাইছিলাম, আজকে আমার সেই মা কবরে ঘুমায় আছেন, আপনি তাকেও মাফ করে দেন। ইয়া ইলাহাল আলামিন, আমার শ্বশুর শাশুড়িও তাদেরকেও মাফ করে দেন। আমার শিবচর থানার ওসি জাকির ভাইয়ের মা অল্প কয়েকদিন আগে ইন্তেকাল হয়েছে, তাকেও মাফ করে দেন। আল্লাহ, আজকে সকালে হাফিজি হুজুরের ছেলে আহমদুল্লাহ আশরাফ সাহেব উনিও ইন্তেকাল হয়ে গেছে। আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মুস্তফা আজাদ সাহেব, আল্লাহ আমার দাদার অত্যন্ত আপনজন ছিলেন, উনিও ইন্তেকাল হয়ে গেছে, মাফ করে দেন। ইয়া ইলাহাল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ, যারা বেকার ভালো কাজের ব্যবস্থা করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আল্লাহ, যারা চাকরি করে ব্যবসা করে খায়র ও বারাকাত দান করেন। ইয়া ইলাহাল আলামিন, সারা বিশ্বের উপরে শান্তি কায়েম করে দেন, মুসলমানদের উপরে রহমত দান করেন। ইয়া ইলাহাল আলামিন, হাজী শরিয়াতুল্লাহর আস্তানা বাহাদুরপুরের মুহিব্বিন মুরিদান যে যেখানে আছে সবাইকে খায়র ওয়া আফিয়াত, সুখ এবং শান্তিতে থাকবার তৌফিক দান করেন। আমাদের সবাইকে আপনার হুকুমের গোলাম বানাইয়া দেন। আল্লাহ, সত্যিকার রাসূলের পাগল বানাইয়া দেন। আল্লাহ, সুন্নতের পাগল বানাইয়া দেন। স্বপ্নের ভিতরে রাসূলে পাকের সাক্ষাৎ করাইয়া দেন। ইয়া ইলাহাল আলামিন, আপনার হুকুম, 5 ওয়াক্ত নামাজ, কোরআন নবীর সুন্নতের উপরে আমলের তৌফিক দান করেন। আল্লাহ, বালা মুসিবত পরেশানিকে দূর কইরা আপনার রহমত দিয়া ভরপুর করে দেন। আল্লাহ, গুনার থেকে, শয়তানের ধোঁকার থেকে, বিদআত শিরক থেকে আল্লাহ আপনি আমাদের সবাইকে মুক্ত রাখেন। ইয়া ইলাহাল আলামিন, সর্বস্তরের মানুষজনদেরকে সাথে নিয়ে আপনার দরবারে হাত তুলছি। আল্লাহ, এই মাহফিলে লক্ষ মানুষ আপনার দরবারে 2 হাত তুলে রাখছে। আপনার কুদরতের চক্ষু দিয়া মাওলায়ে পাক আপনি আমাদের দিকে একটা বার একটু তাকান। যাদের মুখের দাড়িগুলি সাদা তারাও হাত তুলছে। আল্লাহ, আমাদের সাথে কোরআনের হাফেজেরাও হাত তুলছে। যারা কোরআনের কারি তারাও হাত তুলছে। আল্লাহ, যারা হাদিসের মুহাদ্দিস তারাও হাত তুলছে। আল্লাহ, শাইখুল হাদিসরাও হাত তুলছে। সর্বস্তরের মানুষেরা হাত তুলছে। যুবক ছাত্ররাও হাত তুলছে। আল্লাহ, আপনার নবীর পাক কদম মোবারকের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ, আমার যুবক ছাত্র ভাইদেরকে ইসলামের খাদেম বানাইয়া দেন। আল্লাহ, যুবক ছাত্রদের লেখাপড়াতে উন্নতি দান করেন। ইয়া ইলাহাল আলামিন, আমার প্রত্যেকটা যুবকের রক্তের ভিতরে রাসূলে পাকের রূহানি রক্ত পয়দা কইরা দেন। ইয়া ইলাহাল আলামিন, হাজী শরিয়াতুল্লাহর সৈনিক হিসাবে কবুল করে নেন। পীর বাদশাহ মিয়ার রূহানি সন্তান হিসাবে আমাদেরকে কবুল করে নেন। ইয়া ইলাহাল আলামিন, আমার এই বাংলাদেশের উপরে আপনি রহমত দান করেন। আল্লাহ, বাংলাদেশ সরকারের উপরে রহমত দান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরেও রহমত দান করেন। উনি যেন কোরআন সুন্নাহ মোতাবেক আলেম ওলামাদের বুদ্ধি পরামর্শ নিয়ে দেশ চালায়, তাকে সেই তৌফিক দান করেন। ইয়া ইলাহাল আলামিন, আমার এলাকার এমপি লিটন ভাই যেন আস্তানার পুরাপুরি খেদমত করতে পারে, তাকে সেই তৌফিক দান করেন।
ইয়া ইলাহাল আলামিন, আমার এই সারা বাংলাদেশের মাটির উপরে হাজী শরিয়াতুল্লাহর জন্মস্থান এই শিবচরের মাটির উপরে আপনি রহমত দান করেন। ইয়া ইলাহাল আলামিন, আমার এই বাহাদুরপুর মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, নায়েবে মুহতামিম, শিক্ষক, ওস্তাদ যারা আছেন সবার উপরে রহমত দান করেন। এদের পরিবারের উপরে রহমত দান করেন। ছাত্রদের লেখাপড়াতে উন্নতি দান করেন। জেহেনকে বাড়াইয়া দেন। এদের পরিবার, এদের বাবা মা, গার্জিয়ানদের উপরে রহমত দান করেন। ইয়া ইলাহাল আলামিন, এই বাহাদুরপুর মাহফিলের জন্য যারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন তাদের এই দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। ইয়া ইলাহাল আলামিন, আমার ভাইরা যারা আসছেন আল্লাহ এদেরকে আপনি সহি সালামতে, তারা যখন বাড়ি যাবেন সহি সালামতে নিয়ে পৌঁছাইয়া দিয়েন। আজকের এই সারাদিনের মাহফিল, আগামী কালকের মাহফিল, রবিবার বাদ ফজর আখিরি মোনাজাতের মাধ্যমে আল্লাহ আপনার কুদরতের হাত দিয়ে আপনি এই মাহফিলকে পরিচালনা করেন। আল্লাহ আমার মা বোনদের উপরে রহমত দান করেন। মা বোনদের দোয়াকে কবুল করে নেন। পর্দার সাথে চলবার তৌফিক দান করেন। ইয়া ইলাহাল আলামিন, ইঞ্জিনিয়ার আব্দুস সোবান সাহেবের ব্যবসা বাণিজ্য কামাই রুজিতে খায়র ও বারাকাত দান করেন। আল্লাহ এই আস্তানায় হাজী শরিয়াতুল্লাহর নামে 10,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে আপনি আল্লাহ একটা জামে মসজিদের মঞ্জুর করাইয়া দেন। আল্লাহ একটা জামে মসজিদের মঞ্জুর করাইয়া দেন। আল্লাহ একটা বিশাল 10,000 লোক একসাথে নামাজ পড়তে পারে একটা জামে মসজিদের মঞ্জুর করাইয়া দেন। আল্লাহ আস্তানার জন্য যা দরকার আপনি সব গায়েব থেকে ব্যবস্থা কইরা দেন। ইয়া ইলাহাল আলামিন, আমাদের সবাইকে আপনার গোলাম বানাইয়া দেন, আপনার রাসূলের চাকর বানাইয়া দেন। ইয়া ইলাহাল আলামিন, আপনার হাবিবের উসিলায় দোয়াকে কবুল করে নেন। আল্লাহ অনেক ভাই দোয়া চাইছেন, এত লোকের নাম বলার সময় না। আপনি আলিমুম বিযাতি সুদূর, অন্তরের সব খবর মাওলা আপনি জানেন। আপনার কুদরতের চক্ষু দিয়ে আপনি আমাদের দিকে একটা বার একটু তাকান। আল্লাহ দিলের সমস্ত খবর আপনি জানেন। যেই হাজাত নিয়া উদ্দেশ্য নিয়ে আমার ভাইরা আল্লাহ আপনার দরবারে 2 হাত তুলে রাখছে, মনের নেক আশাগুলিকে পুরা কইরা দেন। আল্লাহ আমার এই মাহফিলের খেদমতে আমার পুলিশ ভাইরা আছেন, আমার আরো কর্মী ভাইরা আছেন, মুরিদরা আছেন, ফায়ার সার্ভিস, ডিফেন্স আল্লাহ এবং শিবচর সমিতির পক্ষ থেকে ডাক্তার আনোয়ারের মাধ্যমে ফ্রি মেডিকেল টিম আছেন, আরো অনেকেই খেদমতে আছেন। আল্লাহ যেই উদ্দেশ্যে এখানে খেদমতে আসছেন, ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস হাকিম ভাই, মাওলানা হাকিম ভাই দিতেছেন। আল্লাহ সবার মনের আশাগুলিকে আপনি পুরা করে দেন। আল্লাহ গোটা বাহাদুরপুর এলাকার উপরে আপনি রহমত দান করেন, ইলমে মারিফাতের নূর দিয়া ভরপুর করে দেন। আল্লাহ সুন্নতের মাহল বানাইয়া দেন, সুন্নতের আল্লাহ খুশবুর মাহল বানাইয়া দেন। ইয়া ইলাহাল আলামিন, আমাদেরকে তাহাজ্জুদ গুজারি বানাইয়া দেন। দুরুদের উপরে আমলের তৌফিক দান করেন। ইয়া ইলাহাল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, এই আস্তানার জন্য অনেক কিছু দরকার, কেমনে হবে কিভাবে হবে জানি না। আল্লাহ আপনার কাছে বলতে আসি, আপনি সব কবুল করতেছেন। আপনার নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন। আল্লাহ আরো যা যা দরকার আপনি সব আমাদেরকে দান করেন, এই আস্তানার জন্য দান করেন। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানদেরকে এক বানাইয়া দেন। শয়তানের ধোঁকার থেকে আমাদের সবাইকে আল্লাহ আপনি মুক্ত রাখেন। ইয়া ইলাহাল আলামিন, যারা আপনার এই ফকিরকে মুহাব্বত করে আপনিও তাদেরকে মুহাব্বত করেন। আমার পরিবারের সবার উপরে আল্লাহ আপনি রহমত দান করেন, সবার মনের নেক আশাগুলিকে পুরা কইরা দেন। আল্লাহ তাকাব্বর, গুরুর, হিংসার থেকে আমাদের সবাইকে আপনি মুক্ত রাখেন। ইয়া ইলাহাল আলামিন, এই মুহূর্তে আমি ফকিরের সাথে যারা 2খানা হাত তুলে রাখছে, আল্লাহ আমাদের মাইকের আওয়াজে যারা 2খানা হাত তুলে রাখলো,
আপনার নবীর উসিলায়, আপনার নবীর তোফাইলে, আপনার নবীর ওয়াস্তে আমাদের সবাইকে হজ করবার তৌফিক দান করেন, বাইতুল্লাহ তাওয়াফের তৌফিক দান করেন, রাসূলে পাক সবুজ মদিনার সবুজ গম্বুজটা নিজের চোখে দেখা সালাম দেওয়ার তৌফিক দান করেন, রিয়াজুল জান্নাহ 2 রাকাত নামাজের তৌফিক দান করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে দাঁড়াইয়া বারবার সালামের তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি। ইয়া ইলাহাল আলামিন, বাংলাদেশ ফরাইজি আন্দোলনকে দ্বীনের জন্য কবুল করে নেন। এই ফরাইজি আন্দোলনের জন্য যা দরকার আল্লাহ আপনি সব ব্যবস্থা করে দেন। আল্লাহ অতি সত্বর নিবন্ধনের ব্যবস্থা কইরা দেন। এখনো যারা ফর্ম ফিল আপ কইরা সদস্য না হইছে আমাদের সবাইকে ফরাইজি আন্দোলনের সদস্য হওয়ার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।